আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে দোয়া পড়লে যানবাহনে নিরাপদ থাকবেন। মানুষের জীবনে ভ্রমণ কিংবা সফর ওতপ্রোতভাবে জড়িত। অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের মতো এটিও একটি স্বাভাবিক প্রক্রিয়া। সে হিসেবে যানবাহনে আরোহণ করতেই হয়। অবস্থা, সময় ও অর্থ বিবেচনায় বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহার করতে হয়। কিছু কিছু যানবাহনে ভ্রমণ আদতে ঝুঁকিপূর্ণ হয়, আর সব সময়ের মতো সফরেও নিরাপদ থাকা গুরুত্বপূর্ণ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণে সব ধরনের নিরাপত্তার জন্য কিছু দোয়া শিখিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হওয়ার সময় একটি দোয়া পড়তে নির্দেশ ও পরামর্শ দিয়েছেন। এই দোয়া পড়লে বাইরে অবস্থানে সারাটা সময় আল্লাহর জিম্মাদারিতে থাকা যায়। সব ধরনের বিপদ আপদ ও অসুবিধা থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ঘর থেকে বের হওয়ার সময় বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তবে তাকে বলা হয় আল্লাহ তাআলাই তোমার জন্য যথেষ্ট, তুমি হেফাজত অবলম্বন করেছ অনিষ্ট থেকে, তাতে শয়তান তার থেকে দূরে সরে যায়। তিরমিজি শরীফ হাদিস নম্বর 3426। দোয়াটির আরবি হল বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাংলা উচ্চারণ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ, আল্লাহর নামে, আল্লাহ তাআলার উপরে নির্ভর করলাম। আল্লাহ তাআলার সাহায্য ছাড়া বিরত থাকা ও মঙ্গল লাভ করা শক্তি কারণেই। এখন জানব বাহনে চড়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়তেন। বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বাংলা উচ্চারণ, বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অর্থ, আল্লাহর নামে শুরু করছি, যিনি অত্যন্ত দয়ালু ও অশেষ করুণাময়। তিনি পুতু পবিত্র ওই সত্তা, যিনি বাহনকে আমার অধীন করে দিয়েছেন। আমাদের কাছে তাকে আয়ত্তে আনার ক্ষমতা ছিল না। অবশ্যই আমরা আমাদের প্রভুর দিকে প্রত্যাবর্তনকারী। এখন জানব নৌকা বা জাহাজে ভ্রমণের দোয়া। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। বাংলা উচ্চারণ, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। অর্থ, আল্লাহর নামে এর গতি ও স্থিতি। আমার পালনকর্তা অতি ক্ষমাপরায়ণ, মেহেরবান। সূরা হুদ আয়াত নম্বর 41। প্রিয় দর্শক, এই দোয়াটি নৌকা বা লঞ্চ কিংবা জাহাজে ভ্রমণের সময় অর্থাৎ নদীপথে ভ্রমণের সময় এই দোয়াটি পড়তে হয়। এখন আমরা জানব সফরে কোথাও থামলে যে দোয়া পড়বেন। ভ্রমণের মাঝপথে কোথাও অবস্থান করতে হলে এই দোয়া পড়ার নির্দেশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াটি পড়লে ঘরে ফেরা পর্যন্ত কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। দোয়াটি হল আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। বাংলা উচ্চারণ,
আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। অর্থ, আল্লাহর পূর্ণাঙ্গ কালেমার মাধ্যমে সব ধরনের অনিষ্ট থেকে নিরাপত্তা চাচ্ছি। সহিহ মুসলিম শরীফ হাদিস নম্বর 2708। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই দোয়াগুলো সহিহ শুদ্ধভাবে মুখস্থ করে আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি ভালো লাগলে, উপকারী মনে হলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।